নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? এই যে খামাখা নামাজগুলো ছাড়ি দিতেছ, কি জবাব দিবা? বলে হুজুর কি জবাব দেবো? আমরা মরি যাবো গো, হসি যাবো গো, গলি যাবো গো, মাটি খাইয়ে নেবো, কি হাসর নসর। তাইলে আমি মনে করি তুই মুসলমান না, তুই কাফের। এটা সোজা কথা। মুসলমান কারে কয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। মুসলমান কারে কয়? আপনি প্রথমত আল্লাহর উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর বিশ্বাস করতে হবে। ফেরেশতা আছে কি নাই? ফেরেশতা আছে কি নাই? আপনার সার্বক্ষণিক মনিটাইজ করে রাখার জন্য, আপনাকে ভিডিও করার জন্য দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা সার্বক্ষণিক আপনার দুই কান্দে আছে কি নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আপনার সম্মুখে আপনার সঙ্গে সার্বক্ষণিক আছে। আল্লাহ কয় যারা ফেরেশতার উপরে বিশ্বাস রাখে না তারা মনে করে ফেরেশতা তো কোনোদিন দেখলাম না, ফেরেশতা তো কোনোদিন দেখলাম না। তার মানে হলো তুমি নিজেরও তো ঠিক মতো দেখো নাই, আপনারে দেখছেন নি। আর আয়না যদি না থাকে পিঠের দৃশ্য আপনি কইতে নেবেন নি, মাথার দৃশ্য কইতে নেবেন নি, মাথার দৃশ্য কইতে নাইতেন না, পিঠের দৃশ্য কইতে নাইতেন না। আমি যদি মানিক ভাই কই, মানিক ভাই আন্নার পিঠের বীজ কিনে দিতে তিলেগা, আমি কব কই কই আমার বিশ্বাস নইলে আমনে চান আমি এমনি করবো এমনি করবো এমনি করবো। আসলে কি ফিটের দৃশ্য দেখবো নি? সে নিজে দেখে না, সে ফেরেশতা দেখবে লাই হেডমগিরি দেখা। যে নিজে দেখে না সে আল্লাহ দেখতে চায়, যে নিজে দেখে না আল্লাহর কুদরত দেখতে চায়, যে নিজে ঠিক মতো দেখতে চায় দেখতে পায় না সে জান্নাত দেখতে চায়, জাহান্নাম দেখতে চায়। কয় যা দেখিও না দুই নয়নে, বিশ্বাস করিও না গরুর বচনে। আমি বলি এই কথা যারা বলে তারা নাস্তিক, তারা কাফের। আল্লাহ আছে কি নাই? এ মিয়া সাহেব আল্লাহ আছে কি নাই? আমরা ওইখানে ফ্যানিকা চলের কিসের সাহায্যে? কিসের সাহায্যে? কথা কয় না, কিসের সাহায্যে? এখন বিদ্যুৎ দেখছেন নি, কিন্তু আসলে যে বিদ্যুৎ আছে এটা সত্য নি? সত্য। এই যে তারের মাধ্যমে বিদ্যুৎ আছে, তার এটারে আপনি সিরেন লাইট দিয়ে একটু আপনি জ্বালান, শুধু তারটারে এখান দিয়ে ফাঁকা রাখেন, হ্যাঁ, আর আপনি দূরের থেকে একটু তাকান, তার দিয়ে যে বিদ্যুৎ যাইতেছে আপনি দেখবেন নি? দড়ি সান্না আছে না নাই? ধরার পরে বুঝবেন আছে কি নাই। এই যে মোবাইলের ভিতরে নেটওয়ার্ক দেখছেন নি, কিন্তু আসলে নেটওয়ার্ক আছে কি নাই? ঠিক আল্লাহ দেখা যায় না, কিন্তু আল্লাহ আছে কি নাই? ফেরেশতা দেখা যায় না, কিন্তু ফেরেশতা আমার সঙ্গে আছে কি নাই? আছে। আল্লাহ কয় মুসলমান হচ্ছে তারা ফেরেশতার উপরে বিশ্বাস রাখে যারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং কিতাবের উপর বিশ্বাস রাখে যারা, আল্লাহর কোরআনের ভিতরে যা আছে সম্পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করে যারা, ঈমানদার হচ্ছে তারা। যারা কোরআনের সঙ্গে দ্বিমত পোষণ করে তাদেরকে মুসলমান বলা যায় না। বর্তমানে শিয়া, এই শিয়াদের ঈমান আকীদা আপনার চাইতে আমার চাইতে খারাপ না। শিয়াগো মসজিদ আছে কি নেই? শিয়াগো মসজিদে আজান হয় কি হয় না? সব কিছু হয়। শিয়াগো আকীদা আমি মনে করি আপনার চাইতে আমার চাইতে বালা। ওরে
বাজি এখন বাংলাদেশে কিছু আলেম বার হইছে, আমার কাছে যদি গাবের লাড়ি থাকতো জীবনের রিস্ক নিয়ে হইলো একটা বাড়ি দিতাম। এতদিন আপনার ফিলিস্তিনের শেষ করে ফেলতেছে, কত বোম মারছে, কত শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, কত মা বোনদের ইজ্জত নষ্ট করছে। এগুলো কোনোদিন ইসরায়েলের পক্ষে একার কথা কয় নাই। এখন যখন ইরানে যখন আপনার সঠিক জবাব দাদাবার চেষ্টা করতেছে, এগুলো এবার বাড়িছে শিয়ারা মুসলমান না কাফের। এগুলো অনহুতুয়ালে বাড়িছে শিয়ারা মুসলমান না কাফের, শিয়ারা মুসলমান না কাফের। আরে তোর মতন মুসলমান চাইতে ও শিয়াই তো বালা। তুই তোর মতো মুসলমান থাকা অবস্থায় তো আপনার একটা জবাব দিতে পারলি না, একার কথা কইতে পারলি না, অত শিয়াই জিয়াং করছে, তুই মুসলমান হইতে ইয়ে হারস্ত বেড়া। এই জন্য কোরআনের কোন আয়াতকে বিকৃত করা যাবে না, কোরআনের কোন আয়াতকে বাদ দেওয়া যাবে না। এই শিয়াদেরকে কাফের বলা হয় কেন? শিয়াদেরকে পরিপূর্ণ মুসলমান বলা হয় না। এই জন্য শিয়ারা কোরআনের কিছু আয়াতের লগে, কিছু সূরার লগে, কিছু ব্যাখ্যার লগে তারা দ্বিমত পোষণ করে। কোরআনের কিছু আয়াতের লগে তারা দ্বিমত পোষণ করে। তারা বলে যে কোরআনের ভিতরে কিছু কিছু জায়গায় ভুল আছে, কিছু কিছু জায়গায় স্বজন প্রীতি করা হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। যার কারণে শিয়াদেরকে অধিকাংশ আলেমেরা কাফের বলে। আমি বলি শিয়ারা দ্বিমত পোষণ করে, কিন্তু এটা অস্বীকার করে না। দ্বিমত পোষণ করা, আপত্তি করে, আল্লাহর কোরআনের আইনের লগে আপত্তি করাও চলবে। আল্লাহর কোরআনের লগে আপত্তি মানে স্বীকার করে, কিন্তু ভাই গাছ তোর দিলাম কিন্তু এ কিন্তু বলা যাবে না। ভাই ভাই দ্বন্দ্ব লাগছে এখন, ভাই তো গাছ তোর দিয়ে লাইছি যা, কিন্তু তো কিন্তু কোয়া যাইতো না, দিয়ে লাইছি শেষ, কিন্তু কইলে বেজাল। এ শিয়ারা কয় যে কোরআন আল্লাহ ঠিক, কিন্তু আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, শেষ নবী, কিন্তু রাসূলের ফয়সালার ভিতরে তারা আলীরে আগায় রাখে। তারা কি আলীরে আগায় রাখে। এখন আলীরে যে আগানো আর পিছানো সিদ্ধান্ত কার? কিন্তু ও হেতারা কিন্তু রেখছে আর, কিন্তু হেতারা ওমরের মানে, আবু বকরের মানে, বেকের মানে, কিন্তু ওইখানে বিচার ফয়সালা নাকি আল্লাহ রাসূলের সিদ্ধান্তের লোকে নাকি তারা দ্বিমত পোষণ করে, কই এখানে ভুল হইছে। এই যে কিন্তু ঢুকানোর কারণে তারা কি পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। শিয়ারা তাহলে নামাজও পড়ে, আজানও দেয়, তাদেরও ইমাম আছে, তাদেরও মিম্বার আছে, তারাও হজ করে, বিজ্ঞান আছে। ও কিন্তু লাগানোর কারণে তারা কাফের হয়ে গেছে, পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। ঠিক আমরা যারা মুসলমান কোরআনের কিছু আয়াত মানি, কিছু আয়াত ছাড়ি দিই, কিন্তু পোষণ করি, আমরা ঠিক শিয়া যে সিস্টেম, আমরা এই সিস্টেম। খালি হাতে নাম্বার লাগাইছে আমি শিয়া, আমি নাম্বার লাগাই না, যার কারণে আমি মনে করি আমি মুসলমান না। কোন কিন্তু পোষণ করা যাবে না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা সুলতান। আল্লাহ কয় আমি কোরআনে যে সমস্ত নীতিমালা দিয়েছি, আমার আইন ও কানুন যদি তোর কাছে ভালো না লাগে, তোর কাছে পছন্দ না হয়, তোর মনোমত না হয়, একটা কাজ কর, আমার আকাশের সীমানা ছাড়ি দিয়া তোর করণে যে সব পৃথিবী দেখলে ওই জায়গায় চলি যা। আমার হুকুম মানা লাগবে না, আমার নামাজ আদায় করা লাগবে না, আমার জিকির করা লাগবে না, আমার তাসবিহ পড়া লাগবে না, হালাল খাওয়া লাগবে না, হারাম যত খাইতে পারবি, নিজস্ব কোনো পৃথিবী দেখলে হিয়ানে চলি যা। আমার সূর্যের আলো নিস না, আমার পানি গ্রহণ করিস না, আমার অক্সিজেন গ্রহণ করিস না, আমার নিয়ামত গ্রহণ করিস না। তুই নিজে পৃথিবী দেখলে, তোর নিজস্ব কোনো গ্রহ থাকলে হিয়ানে চলি যা। আবার আল্লাহ তাআলা কয় লা তানফুযুনা, যাবি কোনাই, তোর তো নিজস্ব কোনো জগৎ নাই। আকাশ আমার, জমিন আমার, সাতফক আসমানের উপরে আমি, সাতফক জমিনের নিচে আমি। লা তানফুযুনা ইল্লা বিসুলতান,
যাইতে বিকো নাই, যেখানে যাবি সেই পৃথিবীর মালিক আমি আল্লাহ। সুতরাং যেহেতু আল্লাহর বেষ্টনী ছাড়া যাইবার কোনো জায়গা নাই, আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে, কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলদের উপর বিশ্বাস রাখতে হবে, এবং মৃত্যুর পরে আবার যে তোমার জীবিত করিব, তুমি মনে করিও না ফসি যামু, লোহা মাটি খাই ফেলে আমার মতো রক্ত মাংসের গড়া মানুষ কেমনে মাটি জীবন্ত রাখব? আমি বলি তোমার খাঁচা মাটিয়ে খাইব, কিন্তু তোমার রূহ খেবে না, এই রূহটা হয়ে যাবে, রূহ আপনার বিচার হবে, এই রূহ দ্বারাই আল্লাহ তাআলা মানুষ বানাইব। হিন্দুরা মানুষের মারা যাবার পরে হোড়া দে, ওয়াদি শালিগুলোরে একসাথ করে 3 ভাগ করে, 1 ভাগ পানিতে বাসাই দে, 1 ভাগ হাওয়ায় উড়াই দে, 1 ভাগ এনে খাতায় বেলায় বলা হয়েছে কিল্লাই করি আল্লাহ যাতে না দৈত্য হারে, আল্লাহ তাআলা আদেশ দিব বাতাসের বঙ্গমিত হইব, সাগর থেকে শালিগুলো একসাথ হইয়া যাইব, হাওয়ার সাথে শালিগুলো একসাথ হইয়া যাইব, মাটির শালিগুলো একসাথ হইয়া যাইব, মানুষ রূপে আকৃতি ধারণ করিব। কিরিয়া তো বিড়ালি করলি গিলায় মাবুদরে তোমার বইতে করলাম, মানে আমি যে আসি তুই জানতি কিন্তু মানতি না, এটা হলো হিন্দুর আকীদা। ঠিক আমরা মুসলমান। আমি যদি এখন আপনাদেরকে বলি বাজরে ফজরের নামাজটা যে পড়লেন না সওয়াব করছেন না গুনাহ করছেন, এক গেল করতেন না সওয়াব করছি, ব্যাকে কইবেন গুনাহ করছি। বাইরে যোহরের নামাজটা পড়লেন না সওয়াব হইছে না গুনাহ হইছে, আপনি কইবেন হুজুর গুনাহ হইছে। বাইরে হারাম টাকা যে খাইলেন সওয়াব করলেন না গুনাহ করলেন, আপনি কইবেন গুনাহ করলেন। বাইরে রোজাগারা যে নষ্ট করলেন সওয়াব করছেন না গুনাহ করছেন, আপনি কইবেন হুজুর গুনাহ করছি। বাইরে আপনি যে সুদের উপরে টাকা লাগাইলেন সওয়াব করলেন না গুনাহ করলেন, আপনি কইবেন হুজুর গুনাহ করছি। বাইরে আপনি যে জানার লগে লিপ্ত নিজের স্ত্রী থাকা অবস্থায় মোবাইলে পরকিয়া করলেন, বাইরে সওয়াব করলেন না গুনাহ করলেন, হুজুর অবশ্যই গুনাহ করলাম। তারপরে জানার শর্তে যারা এগুলো করে এদের শাস্তি কি কম না বেশি? আপনারা মাঝে মধ্যে হতুয়া দেন হুজুরেরা আগে তো জগে যাব, আমি একমত আপনাকে লগে কিল্লাই যাব, জানা সত্ত্বেও হুজুরেরা না মানলে। এত তো অনেক কিছু জানে। ফারুক ভাইরে অনেকদিন নামাজে দাবাত দিছে, ফারুক ভাইরে রোজা দাবাত দিছে, কিন্তু হুজুরে নিজে নামাজ পড়তো না, হুজুরে নিজে রোজা রাখতো না। এখন এই হুজুরের শাস্তি কি কম হইব না ডবল হইব? ডবল হইব। কিল্লাই আপনি জানতেন কিন্তু মানতেন না। ঠিক আপনারা এখন যারা আমার কাছ থেকে কথাগুলো শুনছেন, শোনার পরে আপনারাও জানি গেছেন, এবারে যদি না মানেন শাস্তি কি ডবল হইব না কম হইব? আটকাই দিছি আটকাই। এবার একজন ওয়াজ সার্থক। আর কদিন লাঙ্গ হুজুরে কয় না খাইলে আঙ্গ মারার ব্যস্ত কেন খাইছে না, আচ্ছা জানাই দিছি। এবারে তুই যদি নামাজ ছাড়ি দেন মায়ের রান্না ডবল হইব, আমি বাঁচি গেছি। তোমার গুস্ত যেমন খাইছি কত এরকম কইছি।